আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা যদি কোনো একটা প্রজেক্টের সাথে কন্টিনিউ করতে চাই, যদি আমাদের নিজস্ব প্রজেক্টে কোনো ঝামেলা পড়ে যাই আমরা, তো সেই ঝামেলায় পড়ার পরেও আমরা আমার যে প্রজেক্টের কোড আছে সেই কোডটা আপনারা নিয়ে কিভাবে কাজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা গিটহাবে চলে যাই। আমাদের এই প্রজেক্টের জন্য দেখাচ্ছি আমি। সো আপনি আমার এইখানে গিটহাব রিপোজিটরিতে এসে রিপোজিটরিসে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন যে শেফ। এই যে এখন যেহেতু এটা লেটেস্ট আমাদের এটা হচ্ছে শেফ অন দ্য ফ্লাই HTML। এখানে চলে আসলাম। সো এখানে চলে আসার পরে আমরা দেখবো যে এখান থেকে আমরা দুইটা ওয়েতে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের এখান থেকে ডাউনলোড করতে পারি পুরো ফোল্ডারটা। আমরা ক্লিক করলাম, এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো এই ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, এটা 5 MB মতো। সো এটা এই যে ডাউনলোড হয়ে গেল। এন্ড দেন আমরা এখান থেকে এটাকে আমরা যে কোনো ফোল্ডারে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে গিয়ে এটাকে সেখান থেকে ওপেন করতে পারি VS কোডের মাধ্যমে। ঠিক আছে? সো এভাবে আমরা করতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরুন এখানে আমরা গিয়ে রাখলাম, এখান থেকে আমরা কি করব, আনজিপ করব এটাকে, এক্সট্রাক্ট টু এটা করতে পারি। অথবা যদি আমরা ফোল্ডার চাই, এই ফোল্ডারের মধ্যে আমাদের সবগুলো ফাইল থাকবে। আর আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আমি চাই এই ফোল্ডারেই হবে। ঠিক আছে? সো এই ফোল্ডারে হবে। আমরা কি করব, এখানে যে অ্যাড্রেস বার একটু বড় করে দিই তাহলে আসবে। অ্যাড্রেস বারে ক্লিক করব, এই পুরো অ্যাড্রেসটা কেটে দেব, CMD লিখবো, লিখে এন্টার করব। এন্টার ক্লিক করলে এরকম একটা কমান্ড প্রম্পট আসবে। তো কমান্ড প্রম্পট আসলে কি করব, যে আমরা এখান থেকে বলবো গিট, তারপর ক্লোন। আমরা ক্লোন করতে চাই ওই রিপোজিটরি কোনটাকে। সো এখানে ক্লিক করলে দেখবো একটা কোড পাবো, এটাতে কপি করলাম, ক্লোন দিয়ে এটাকে পেস্ট করে দেবো এখানে। এন্টার করলাম, ক্লোন হচ্ছে। এবার আমরা দেখতে পাবো যে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে মানে আমাদের এই ফোল্ডারে চলে আসি, ফোল্ডারে শেফ অন দ্য ফ্লাই HTML নামে একদম আমার যে গিটহাবের যে রিপোজিটরি নেম, এই রিপোজিটরি নেমেই একটা ফোল্ডার তৈরি হবে। ফাইন, এর মধ্যে সবগুলো ফাইল থাকবে। এখন এখানে একটা বিষয় আছে, যদি আপনি চান যে আচ্ছা ঠিক আছে আমার আমার যেটা আছে সেটা নিয়ে প্র্যাকটিস করবেন, কিন্তু আপনি এটাকে আপনার একটা প্রজেক্ট হিসাবে আপলোড করতে চান, তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই গিট, এই যে ডট গিট, এটাকে ডিলিট করে দিতে হবে। এখন আপনার ক্ষেত্রে এটাকে আপনি নাও দেখতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি উইন্ডোজ 11 ইউজার হন তখন আপনি এখানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর অপশনসে চলে যাবেন। অপশনসে গিয়ে এইখানে ভিউতে চলে যাবেন। ভিউতে চলে গিয়ে এখানে দেখবেন যে দুইটা অপশন আছে, হিডেন ফাইলস এন্ড ফোল্ডার্স। সো হিডেন ফাইলস এন্ড ফোল্ডার্স আমরা চাই শো করতে, কারণ এই গিটের এটা হিডেন থাকে। আমরা শো হিডেন ফাইলস এটাতে সিলেক্ট করে অ্যাপ্লাই, ওকে ফাইন। এবার আমরা এটা দেখতে পাবো। আমি আবার একটু করি, অপশনসে গেলাম, ভিউ, তারপর আমি যদি ডোন্ট শো দেই, দেখেন এটা কিন্তু দেখাবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে না। এন্ড আমরা যখনই এটাকে আবার যাই, এখান থেকে ভিউ, শো হিডেন ফাইলস, অ্যাপ্লাই, ওকে, এখানে দেখাবে। আর না দেখালে আপনারা রিফ্রেশ করবেন। ফাইন। সো যেটাই হোক, আপনি ফোল্ডার অপশনে গেলে আপনি যদি অন্য উইন্ডোজ 7 বা 10 ইউজ করে থাকেন, অন্য এই যে ফোল্ডার অপশনটা খুঁজে ওইভাবে হিডেন ফাইলস গুলোকে দেখার যে পারমিশনটা সেটা এনেবল করে দিবেন। এরপরে আপনি কি করবেন, এই গিট যেই ফোল্ডারটা আছে এটাকে ডিলিট করে দিবেন। ফাইন, ডিলিট করে দিলাম। এবার আপনি চাইলে এই ফাইলগুলোকে আপনি আপনার রিপোজিটরিতে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনার মতো করে এটাকে আপনি আপনার রিপোজিটরিতে আপলোড করবেন। ফাইন। এবার এটা তো গেল আপনার গিটহাবের কাহিনী, যে গিটহাবে আমরা আপলোড করলাম। ধরেন আপনি আপনার গিটহাবে এরকম আপলোড করলেন, এখন আপনার তো একটা লাইভ সাইট লাগবে, তাই না? সো লাইভ সাইটের জন্য আপনি কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার নেটলিফাইতে চলে আসবেন। আমরা নেটলিফাইতে কাজ করেছি। সো আমি আমার নেটলিফাইতে লগ ইন করে নিচ্ছি। আপনি নেটলিফাইতে লগ ইন করে নেবেন, অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন। এবার আমরা কি করব, যে আমাদের এখানে অ্যাড সাইট, এবং আপনি চেষ্টা করবেন যেই জায়গায় যেই
ব্রাউজারটাতে আপনি গিটহাব লগ ইন করেছেন, ঠিক সেই ব্রাউজারটাতে আপনাকে অবশ্যই নেটলিফাই লগ ইন করতে হবে। সো এবার আপনাদের এখানে নেটলিফাইতে এসে সাইটস এর মধ্যে আসবেন, সাইটস এর মধ্যে আসার পরে অ্যাড নিউ সাইট, সো ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট এটা দেব। দেওয়ার পর আমরা কি করব যে আমরা গিটহাবে ক্লিক করব এবং এখানে আপনাকে একটা পপ আপ আসবে এরকম এবং অথরাইজ করতে বলবে, অথরাইজ করে দিবেন। আমার যেহেতু অলরেডি অথরাইজ করা আছে এই জন্য অথরাইজ অটোমেটিক হয়ে গেছে। আপনি এখানে অথরাইজে ক্লিক করে ইয়েস করে দিবেন। সো ওইখানে আপনাকে কিছু পারমিশন দিতে বলবে, সেই পারমিশন গুলো দিয়ে দিবেন। সো এরপরে আপনি যেটা করবেন, আপনার যে ফাইল আছে মানে আপনার যে রিপোজিটরি আছে সেই নামটা দিয়ে এখানে সার্চ করবেন, যদি আপনার অনেক রিপোজিটরি থাকে, আর না হলে আপনি প্রথমেই দেখতে পারবেন আপনারটা। তো এই যে আমাদের এটা চলে এসেছে শেফ অন দ্য ফ্লাই HTML। সো এবার আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের টিম এটা দেখাচ্ছে, আমি জাস্ট একটা সাইট নেম দিতে হবে, তো আমি দিলাম শেফ HTML। ঠিক আছে, চেক অ্যাভেলেবিলিটিতেই এটা অ্যাভেলেবেল আছে এবং এটা আপনার একটা ওয়েবসাইট হবে কিন্তু, হ্যাঁ, গ্লোবাল একটা ওয়েবসাইট। সো এখানে গেলেন, এবার আমরা কি করলাম, ডেপ্লয় শেফ HTML এটা দিলাম। দেন একটু ওয়েট করি, আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এখানে ও বলছে যে সাইট ডেপ্লয় ইন প্রোগ্রেস, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা একটু রিফ্রেশ করে দেখি যে কি অবস্থা। রিফ্রেশ করলাম, সাইট হ্যাজ নট ইয়েট বিন ডিপ্লয়েড। তো এখানে একটা বিষয় দেখি আমরা যে এটা একটু সময় নিচ্ছে, মানে হালকা পাতলা সময় না, আর একটু সময় নিতে পারে হয়তোবা। আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে এটা গ্রিন হিসেবে দেখাবে। এবার আপনি এটা ক্লিক করলে, আমি কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করেছি, আমার সাইট এখানে দেখা যাচ্ছে। ফাইন। এবার আমরা যে এত কিছু করব, আমাদের গিট কানেক্ট করব, তারপরে এই যে প্রতিটা প্রজেক্ট মানে প্রতিটা চেঞ্জ করার পরে বা একটা সার্টেন চেঞ্জ করার পরে কয়েকটা সেকশন করার পরে আমি চাই কমিট করতে, হ্যাঁ। সো এই কমিট করে লাভটা কি আসলে? সো এই যে প্রত্যেকটা হার্ডওয়ার্কেরই কিন্তু একটা লং টার্ম বেনিফিট থাকে। সো এটার জন্য আমরা যেটা মানে আমাদের যে সুবিধাটা হবে, দেখেন আমরা কিন্তু গিটহাবে এই যে একটু আগে কমিট করেছি, তো এর আগের কমিটটা একটু দেখেন। এর আগের কমিটটা ছিল হচ্ছে 2 দিন আগে, ঠিক আছে, 2 দিন আগে। সো 2 দিন আগের আমার যে হেডারের অবস্থা, মানে হেডারের যে প্রথম ভিডিওটা ছিল মিডিয়া কোয়েরির সাথে, সো এই হেডারের অবস্থা এটা ছিল, দেখছেন এরকম মানে ছোট হয়ে আছে এবং দেখতে খুব বিচ্ছিরি লাগছে। এবং আমরা যদি ছোট বড় করি হেডার নাই হয়ে যাচ্ছে, মানে বাজে দেখাচ্ছে। নিচের এটা তো অবস্থা আরো বাজে। সো এই ছিল হেডারের অবস্থা 2 দিন আগের কমিট। এখন আমি যদি লাস্ট এসে এখানে আমার প্রজেক্টে এসে আমি একটা কমিট করি যে কি আমি গিট অ্যাড করলাম, সাপোজ গিট অ্যাড করলাম, এরপরে জাস্ট আমি একটা কমেন্ট দিলাম, জাস্ট এটা যাতে গিট নিয়ে নেয়। গিট অ্যাড করলাম, তারপরে গিট কমেন্ট করলাম, কমেন্ট করি হেডার অন মোবাইল ডিভাইস কমপ্লিটেড, কমেন্ট করলাম, এরপরে গিট পুশ করি। সো এই যে পুশ করি, পুশ করার পরে এরকম দেখাবে। ফাইন। এবার আমরা আমাদের গিটহাবে চলে যাই। গিটহাবে চলে গিয়ে আমরা এখানে যাই, রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখাবে এই যে আমাদের কোন ফাইলে আমরা চেঞ্জ করেছি এটাতে, মানে আমাদের রিসেন্ট এই যে যেই চেঞ্জটা আমরা করেছি সেটা কিন্তু এখানে আছে, এবং আরেকটা চেঞ্জ করেছি এখানে 13 মিনিটসের এখানে। সো এখন যেটা হচ্ছে যে আমরা এই হেডারটাকে এর মানে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে এই হেডারটাকে কিভাবে আমরা মোবাইলে পারফেক্ট করব, একটু আরো বেটার লুকিং করব। সো ওইটার জন্য আমরা কি করেছি, এই কমেন্ট গুলো করেছি। যাই হোক, তো এইখানে আমরা কি করছি যে এবার আমরা নেটলিফাইতে এসে দেখি, আমাদের নেটলিফাইতে তো দেখলাম যে কি অবস্থা। এবার আমরা নেটলিফাইতে এসে দেখব, যদি আমরা ইন্সপেক্ট করি, ক্লিক করি, ফাইন, দেখতে পাচ্ছি। তো এবার কিন্তু আমাদের হেডারটা একদম পারফেক্ট ভাবে যেভাবে আমরা টিউটোরিয়ালে তৈরি করেছিলাম সেভাবে চলে আসছে। সো এই যে এভাবে করে আমরা কিন্তু চাইলেই ইজিলি এই সুবিধাটা নিতে পারি। এখন আরো মানে এটা কি অলওয়েজ হবে? ইয়েস, অলওয়েজ হবে। আপনার নেটলিফাই আপনি যখনই এখান থেকে আপনার CLI থেকে জাস্ট কমিট করবেন, আপনার 3টা মানে একবার তো আপনি শুরু করে ফেলবেন, ইনিশিয়ালাইজ করবেন, এটা সেটা করবেন। এরপরে যখন কমিট করবেন গিট অ্যাড এটা, তারপরে কি গিট, এরপর হচ্ছে গিট কমিট,
আপনি কিন্তু একবারও চাইলে লিখতে পারেন কমিট, আপনি যে কোনো একটা মেসেজ দিলেন, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, গিট পুশ। এই তিনটা জিনিস আপনার লাগবে অলওয়েজ। এই তিনটার মাধ্যমে আপনার সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে হচ্ছে আপনি একই সাথে আপনার কোড আপনার গিটহাবে স্টোর হয়ে যাচ্ছে, আপনার এই যে ভার্সন কন্ট্রোল হচ্ছে ওইখানে দিয়ে, আর সাথে সাথে আপনার নেটলিফাইতে লাইভ সাইটেও এটা চলে যাচ্ছে। এবং এটা কখন সুবিধার, দেখেন আপনি যদি আপনার একটা ফ্রি এই নেটলিফাই সাইট দিয়ে ধরেন আপনার একটা ওয়েবসাইট আপনার পোর্টফোলিও বানালেন, এবং পোর্টফোলিও বানিয়ে এটা আপনার কোনো একটা ক্লায়েন্টকে দিলেন। সো ক্লায়েন্টের কাছে তো আপনি বারবার গিয়ে বলবেন না যে এই নাও এটা আমার ওয়েবসাইট, এই নাও এটা আমার ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে কি হবে যে আপনি যখনই এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবেন, ধরুন আপনি একটা কোনো পেজ অ্যাড করলেন বা কোনো পোর্টফোলিও আইটেম ওইখানে অ্যাড করলেন, সেটা অটোমেটিক লাইভ হয়ে যাবে এবং ক্লায়েন্ট আপনার লাইভ সাইটটা মানে লেটেস্ট চেঞ্জেস সাথে দেখতে পারবে। সো এটা হচ্ছে এটার বেনিফিট। তো এই জিনিসটা বা এই প্রসেসটাকে বিশেষ করে আমরা দুই একটা সেকশন করার পরেই যদি আমাদের কমিট করার মতো অবস্থায় হয়, তখন আমরা একটা করে কমিট করব এবং উইথ গুড মেসেজ। মানে গুড মেসেজ বলতে আমি বোঝাচ্ছি যে মানে যেটা মেক সেন্স করে আর কি। সো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমরা পরবর্তীতে নেক্সট অন্য মানে পরবর্তী সেকশন নিয়ে কাজ করব।